আমি রয়েছি এই মুহূর্তে বালুরঘাট ডাঙ্গা ফরেস্ট। যে ডাঙ্গা ফরেস্ট আমাদের গোটা দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে ঘন এবং সবচেয়ে বড় ফরেস্ট। এই ডাঙ্গা ফরেস্টে রয়েছি আজকে। এই ডাঙ্গা ফরেস্টে আপনাদেরকে অভূতপূর্ব একটা উদ্যোগের সাক্ষী করার জন্য আমার এই ভিডিও। কারণ সাধারণত যে ফরেস্টগুলো রয়েছে, বিশেষ করে সরকারি যে ফরেস্টগুলো বা জঙ্গলগুলো, সেগুলোর ক্ষেত্রে যেরকম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই জঙ্গলগুলোতে হার হামেশায় আপনারা খবর দেখেন বা আপনাদের নজরে পড়ে সেই জঙ্গলের গাছ পাচার হচ্ছে, জঙ্গল থেকে কাঠ কেটে চুরি হয়ে যাচ্ছে এবং জঙ্গল নিধন করা হচ্ছে। কিন্তু আজকে আমরা এই ডাঙ্গা ফরেস্টে এমন একটি কাজ করতে চলেছি যেখানে গাছ চুরি নয়, বৃক্ষ ছেদন নয় বা কাঠ পাচার নয়, এখানে উল্টে আমরা একটি গাছ নিয়ে এসে এখানে আজকে পুঁতবো এবং এই জঙ্গলে যেন গাছ উল্টে বৃদ্ধি পায় সেই উদ্যোগ শুধু আমরা শুরু করছি এবং আমাদের এই উদ্যোগ সফল হবে আপনাদের আগামীর প্রচেষ্টায়। কারণ আজকে আমরা এই জঙ্গলে বালুরঘাট শহরের কেন্দ্রস্থল থেকে একটি বহু পুরাতন একটি বট গাছ সেটি কাটার প্রয়োজন হয়ে পড়েছিল। কারণ বটগাছটি যেখানে হয়েছিল সেই জায়গাটিতে বটগাছটি এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই বটগাছটিকে সম্পূর্ণরূপে না কেটে, বটগাছটিকে না মেরে আমাদের বালুরঘাট শহরের কিছু পরিবেশ প্রেমী তাদের পরামর্শেই আমরা এই বটগাছটিকে বালুরঘাট থেকে সমূলে তুলে নিয়ে এসে সেটিকে আজকে আমরা এই ডাঙ্গা ফরেস্টে আমরা তাকে প্রতিস্থাপিত করব এবং এই প্রতিস্থাপন প্রক্রিয়াতে আপনারাও যাতে সাক্ষী থাকেন, সেই জন্যই আমার এই ভিডিও। এবং আমাদের এই বটগাছটিকে পুনর্স্থাপন বা প্রতিস্থাপন এই যে কাজ, এই প্রক্রিয়ায় আমাদেরকে দারুণভাবে সাহায্য করেছেন দক্ষিণ দিনাজপুরের যিনি জেলাশাসক ব্রিজিন কৃষ্ণা, এবং একই সঙ্গে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন সব রকম দিক দিয়ে পাশে থেকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সেই সঙ্গে পুলিশ প্রশাসন, বালুরঘাট থানার পুলিশ প্রশাসন এবং অন্যান্য আরও অনেক দপ্তর রয়েছে, বিশেষ করে ফরেস্ট দপ্তর এবং আরও অনেক দপ্তর, বিদ্যুৎ দপ্তর। তারা সকলে আমাদের এই কাজে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের সকলের প্রয়াসে আজকে আমরা এই রকম একটি কাজ করতে চলেছি যাতে আগামীতে কোথাও কোনো উন্নয়নের কাজে কোনো বটগাছ বা কোনো গাছকে না কেটে ফেলতে হয়। কারণ সেই গাছগুলোকে শুধুমাত্র সেখান থেকে সরিয়ে এনে অন্যত্র যাতে সেই গাছগুলোকে প্রতিস্থাপন করা যায়, তাদেরকে যেন নতুন করে জীবন দেওয়া যায়, সেই উদ্যোগই আমরা নিয়েছি। ডাঙ্গা ফরেস্টের ভেতরে বিশেষ করে যে বন দপ্তরের যে অফিসটি রয়েছে, সেই অফিস থেকে বিমানবন্দরের দিকে আর একটু এগিয়ে যাওয়ার পরেই হাতের বাঁদিকে এই জায়গাটিতে, এই স্থানটিকে আমরা বেছে নিয়েছি সেই বটগাছটিকে প্রতিস্থাপিত করার জন্য। এবং তার জন্য এখানে গত 3 দিন আগে থেকে এখানে আমরা গর্ত খুঁড়ে রেখেছি। সেই গর্ত, যে গর্তে বটগাছটিকে প্রতিস্থাপিত করা হবে এবং তার জন্য এখানে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বালুরঘাট শহরের মধ্যে অবস্থিত যে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব রয়েছে, সেই জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণেই প্রাচীরের ফোকর থেকে এই বটগাছটির জন্ম হয়েছিল এবং প্রাচীরের ফোকর থেকে বটগাছটি ধীরে ধীরে বড় হয়ে একটা বড় আকার নিয়েছিল। পুরাতন এই বটগাছটি পরবর্তীতে এতটাই বিপজ্জনক হয়ে পড়ে যে কোনো সময় এখানে বিপদ ঘটতে পারত এবং সেইখান থেকে সেই বটগাছটিকে অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এ কাজে আগেও যেটা বলেছি, বালুরঘাটের বেশ কয়েকজন যারা পরিবেশ প্রেমী অর্থাৎ সবুজ নিয়ে যারা প্রতিনিয়ত মেতে থাকেন, এবং অবশ্যই যেটা আবারও বলতে হয় যে দক্ষিণ দিনাজপুরের যিনি জেলা শাসক রয়েছেন ব্রিজিন কৃষ্ণা, তিনি এবং সেই সঙ্গে অবশ্যই বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সব মিলিয়ে একদিকে যেরকম দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, সেই সঙ্গে পুলিশ প্রশাসন, বালুরঘাট থানার আইসি টাউন বাবু, এমনকি পুলিশ সুপার যিনি রয়েছেন চিন্ময় মিত্তাল, এমনকি বিদ্যুৎ দপ্তরের যিনি ডিভিশনাল ইঞ্জিনিয়ার রয়েছেন এবং সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের যারা কর্মী রয়েছেন তারা, সেই সঙ্গে পুলিশের অন্যান্য সহযোগী কর্মীরা এবং একই রকমভাবে বালুরঘাট পুরসভার যারা যে কর্মী রয়েছেন তাদের সকলের প্রচেষ্টায় আমরা এই কাজটি করতে
পারছি, এখনও সফল হয়েছি বলা যেতে পারে না। কারণ হচ্ছে এখনও গাছটি প্রতিস্থাপন করতে আরও বেশ কিছুটা সময় লাগবে। কারণ ইতিমধ্যে বিগত 3 দিন ধরে আমরা যেভাবে গাছটিকে সেখান থেকে সমূলে সেখান থেকে উঠানোর চেষ্টা করছি এবং তারপরে সেটিকে ক্রেনে করে সেটা ট্রলারের মাধ্যম দিয়ে বালুরঘাট শহরের মধ্যে দিয়ে সেটাকে নিয়ে যাওয়া হবে বালুরঘাট একেবারে ডাঙ্গা ফরেস্টের ভেতরে। সেই ডাঙ্গা ফরেস্টের ভেতরে বন দপ্তরের সহযোগিতায় সেখানে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেই জায়গাটিতে গর্ত খুঁড়ে আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে। যথারীতি সেই গাছটিকে বহু চেষ্টার পর, বহু কসরতের পর গাছটিকে সেখান থেকে সমূলে তোলা সম্ভব হয়েছে এবং তারপরে সেটিকে ট্রলারে করে বালুরঘাটের জনবহুল এলাকার মধ্যে দিয়ে সেটিকে নিয়ে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবে সেটার ক্ষেত্রে বেশ কিছুটা সময় আমাদের লেগে যাচ্ছে। বিগত 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রম যারা দেখেছেন, বিশেষ করে জার্নালিস্ট ক্লাব তথা হাই স্কুল মোড় দিয়ে যারা যাতায়াত করেছেন তারা কিছুটা তার সাক্ষী হতে পেরেছেন। অক্লান্ত পরিশ্রম, শুধু আমরা যারা সাংবাদিক রয়েছি, জার্নালিস্ট দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যারা সদস্য সাংবাদিক রয়েছি, শুধু তারাই নন, পাশাপাশি আরও যারা বিশেষ করে বিদ্যুৎ কর্মী, পুরসভার কর্মীরা এবং সেই সঙ্গে প্রশাসনের কর্মীরা, এমনকি পুলিশ প্রশাসনের যারা কর্মীরা, বিশেষ করে যারা সিভিকের দায়িত্বে ছিলেন এই এলাকায়, তারা প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে গাছটিকে সমূলে তুলে আমরা যথারীতি সেটিকে ট্রলারে তুলতে পেরেছি এবং সেই ট্রলারে তোলার ক্ষেত্রেও নানান বিপদের সামনা আমাদেরকে করতে হয়েছে এবং সেক্ষেত্রে মালদা থেকে 14 চাকার ট্রলার নিয়ে এসে তারপরে সেটিকে তোলার ব্যবস্থা করা হয়েছে এবং তারপরে সেটিকে যখন বালুরঘাট শহরের মধ্যে দিয়ে, বিশেষ করে বালুরঘাটের মেন রোড হয়ে উত্তম আশার ভেতর দিয়ে মেন রোড হয়ে এসে যখন আমরা রঘুনাথপুর বাজারে পৌঁছাই, সেখানেও নানান বিপদের ঝুঁকির মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে এবং তারপরে সব বাধা কাটিয়ে অবশেষে আমাদের সেই গাছকে নিয়ে আমরা পৌঁছতে পেরেছি ডাঙ্গা ফরেস্টে। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। গাছটি প্রতিস্থাপন মুহূর্তের যে ভিডিও সেটাও আপনাদের সামনে তুলে ধরব।